আর আল্লাহর নবীর সাথে বেয়াদবি করবে। কিভাবে বেয়াদবি করবে? বলবে ইয়া নবী সালাম আলাইকা। এই যে ইয়া নবী বলল, এই ইয়া নবীর মধ্যে বেয়াদবি আছে। বলতেছেন আপনারা ইয়া নবী সালাম বলেন, প্রিয় নবীর সামনে বেয়াদবি করেন বুঝি? এরকম বলে না? বলতেছে ইয়া নবী সালাম মানে তো প্রিয় নবীকে বেয়াদবি। ইয়া নবী বললে যদি প্রিয় নবীর সামনে বেয়াদবি হয়, তাহলে ইয়া আল্লাহ বললে কি হবে? কি বলেন? ইয়া আল্লাহ বলে না? ইয়া নবী বললে যদি প্রিয় নবীর সামনে বেয়াদবি হয়, আবার সেই যুক্তি দিয়ে আমাদেরকে বলে ইয়া নবী সালাম পড়ার দরকার নাই, ইয়া নবী সালাম পড়া নাকি বেদাত। আওয়াজ দিয়ে বলে নাউজুবিল্লাহ। তাদেরকে বলবেন ইয়া আল্লাহ বলা এটা কেমন? যদি ইয়া আল্লাহ বলা যায়, কেন ইয়া নবী বলা যাবে না? এটাকে বেয়াদবি বলা হয় না। এই ডাকটাকে বেয়াদবি বলা হয় না, এটা হলো মহাব্বতের ডাক। সুবহানাল্লাহ বলেন না? ইয়া আম্মা জান, ও আমার আম্মা জান, এটাকে বেয়াদবি বলে না, এটাই মহাব্বত বলে। ও হে আল্লাহর নবী, এটা বলে যখন ডাক দেন আল্লাহর নবী খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়, এটাকে বেয়াদবি বলা হয় না। হযরত মাওলা আলী কাদের মধ্যে দাঁড়ালেন, কাদ মুবারকে দাঁড়িয়ে খুবই আনন্দ খুশি, খেয়াল করবেন। এরপরে প্রিয় নবী কি বললেন? আলী তুমি কাজ পরে করিও, আগে একটু বলো তো তুমি কি কি দেখছো? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার যেন মনে হচ্ছে আসমান আমি এখনই টাচ করব। সুবহানাল্লাহ বলেন না? ইয়া রাসূলুল্লাহ, আমি যেন এখন আসমান টাচ করব। সব কিছু আমার সামনে পরিষ্কার হয়ে গেল, কেননা মাওলা আলা এখন সাধারণ মাওলা আলা নয়, মাওলা আলা এখন প্রিয় নবীর নূরে নূর হয়েছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীর সামনে কোনো কিছুই গোপন নাই। আমাদের কাছে অনেক কিছু গোপন আছে, আল্লাহর নবীর কাছে গোপন নাই। মাটির উপরে কি নিচে কি সবই আল্লাহর প্রিয় নবী জানেন। দেখেন বুখারী শরীফের হাদিস, বিস্তারিত বলছি না। আল্লাহর প্রিয় নবী নামাজ আদায় করতেছেন, আমি আরেকটা বর্ণনা করছি ওটা বাদ দিয়ে। প্রিয় নবী মাটির নিচে কবরের আযাব সেটাও দেখতে পারেন, বুখারী শরীফে আছে। আমি আরেকটা বর্ণনা করছি, প্রিয় নবী নামাজ পড়াচ্ছেন, হঠাৎ করে ডানে আর বামে প্রিয় নবী ঝুঁকলেন। এরপরে তিনি ডান পাশে ঝুঁকে কি যেন ধরতে চাইলেন, আবার হাত মুবারক নিয়ে নিলেন নামাজের মধ্যে। নামাজ শেষ করার পরে প্রিয় নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নামাজটা ছিল সালাতুল খাউফ। নামাজ আদায় করার পরে প্রিয় নবীর সাহাবী জিজ্ঞেস করলেন, আমরা তো নামাজের মধ্যে দেখলাম আপনি হঠাৎ করে একবার বামে একবার ডানে ঝুঁকলেন, আবার ডান দিকে বেশি ঝুঁকে আপনি কি যেন নিতে চেয়েছিলেন, আবার নেন নাই। প্রিয় নবী বললেন, ও আমার সাহাবীরা, যদিও বা আমি নামাজ পড়ি, জান্নাত জাহান্নাম আমার ডানে বামে আমি সবই দেখি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ও ভাই আমার, এটা আমার কথা নয়, বুখারী শরীফের বর্ণনার কথা বলছি। আল্লাহর প্রিয় নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি বাম দিকে জাহান্নাম দেখলাম খুবই ভয়ঙ্কর, এবং ডান দিকে যখন ফিরলাম দেখলাম জান্নাত খুবই শান্তির বাগান। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আমি নিয়ামতের জান্নাতে একটা ফল দেখলাম যেটা আঙ্গুর ফলের মতো। আমার খুব মন চেয়েছে আমি এই ফলটা নিয়ে আমার উম্মতকে দেই, আমার উম্মত এই ফলটা খাক। আমি নবীর কাছে খুব আনন্দ পেয়েছি এই শান্তির বাগান দেখে। আমার তখন মন চেয়েছে আমার উম্মতরা জান্নাতি হোক, আমি যেন ওই জান্নাত থেকে আঙ্গুর ফলটা নিয়ে তোমাদেরকে দেই। আবার নিতে গিয়ে আমি থেমে গেলাম। এটার কারণ হলো, আমি যদি ওই জান্নাতের ফল নিতাম তাহলে দুনিয়া শেষ হয়ে যেত, কিন্তু ওই ফল শেষ হতো না, অফুরান ফল। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনি 1 কেজি আঙ্গুর আসলে সেটা একদিনে শেষ হয়ে যাবে, কিন্তু জান্নাতের আঙ্গুর এমন বরকত, প্রিয় নবী বললেন, আমি যদি একবার নিতাম তোমাদেরকে দিতাম, সেটা কিয়ামত পর্যন্ত শেষ হতো না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাই আমি বাড়াবাড়ি করবা সেজন্য আমি সেখান থেকে বিরত হলাম। তাহলে বোঝা গেল প্রিয় নবীর কাছে কোনো কিছু গোপন নাই, প্রিয় নবীর কাছে কোনো কিছু গোপন নাই, সব কিছু ওপেন। মসজিদে নববীর মধ্যে বুখারী শরীফের হাদিস, একদিন প্রিয় নবী কষ্ট থেকে রাগ করে প্রিয় নবী দাঁড়িয়ে বলতেছেন, সাল সাল সালুনি সালুনি। ওহে আমার সাহাবীরা, চাও চাও আমার কাছে প্রশ্ন করো, আমার কাছে প্রশ্ন করো, আমি নবী তোমাদেরকে উত্তর দেব, যা করবা তাই দেব। কিয়ামত পর্যন্ত এমন কোনো মানুষ নাই, এমন কোনো ওলি গৌস কুতুব নাই যে বলতে পারে সব দিতে পারবো, সব করতে পারবো, সব বলতে পারবো। ঠিক না বেঠিক? পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে সব বলতে পারে, আর সেই শক্তিটা হলো আমাদের নবী।
আমাদের নবী ছাড়া সব বলার অধিকার কারো নাই। প্রিয় নবী যখন খুব হালতের মধ্যে ছিলেন, চাওয়ার কাছে বলো প্রশ্ন করো, আমি সবই উত্তর দেব। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, সুযোগ পেলেন। এতদিন পর্যন্ত মার কাছে জানতে চাই, মা কোনো উত্তর দেয় না, মার কোনো উত্তর নাই। মাগো, আমাকে সবাই যারো সন্তান বলে, নাকি আমার বাবার পরিচয় নাই, বাবাকে আপনি বলেন না। মা লজ্জায় বলে না, মা লজ্জায় বলে না, সন্তান কষ্ট পাবে তাই পরিচয় গোপন করেছে। কিন্তু প্রিয় নবী বলেছেন যে তোমরা আমার কাছে প্রশ্ন করো, সব প্রশ্নের উত্তর আমি দেব। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। আল্লাহর প্রিয় নবী এটা বলার পরে ওই সাহাবী দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি ক্ষমা করবেন, আপনার কাছে আমি জানতে চাই। আমার মার কাছে অনেকবার জেনেছি, মার কাছে উত্তর নাই। ইয়া রাসূলুল্লাহ, একটু দয়া করে বলবেন কি আমার বাবার নাম কি? আমার বাবাকে একটু বলুন না। প্রিয় নবীর সাথে সাথে বললেন, আবু জুহাফা। তোমার বাবা হলো আবু জুহাফা। নামটা যখন বললেন আর দেরি করলেন না, ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করবেন, আমি বিদায় নিচ্ছি। এরপরে সাথে সাথে মায়ের কাছে দৌড় দিলেন, মা 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 কোথায়, মা কোথায়? মার কাছে গিয়ে দেখলেন, ওগো মা, আমি তো আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করেছি আমার বাবার কথা, বলতে দেরি নাই, আমি বলতে দেরি হয়েছে। প্রিয় নবী উত্তর দিতে দেরি করেন নাই, সাথে সাথে উত্তর দিয়েছেন, মা আমার বাবার নাম আবু জুহাফা। তখন মা বলতেছেন, ও আমার সন্তান, আল্লাহর নবী কখনো মিথ্যা বলেন না, সবই জেনে বলেন, বুঝে বলেন, সবকিছু আল্লাহর নবীর সামনে। আল্লাহর নবী যা বলেছেন সত্য বলেছেন। হ্যাঁ, তোমার বাবার নাম আবু জুহাফা। এখন চিন্তা করেন, আল্লাহর নবীর কাছে কোনো কিছু গোপন থাকে না। সাহাবায়ে কেরাম নামাজ পড়েন মসজিদের মধ্যে, নামাজের পেছনে একটু একটু কাতার এলোমেলো, সেজন্য প্রিয় নবী বললেন, সাব্বু সুবুফাকুম, তোমাদের কাতারগুলো সোজা করো। তোমরা মনে করিও না আমি শুধু সামনে দেখি, না না না, আমি সামনে যেমন দেখি পেছনেও তেমন দেখি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনি পেছনে দেখেন না, আমি পেছনে দেখি না। আমার নবী বলেন, আমি সামনে যেমন দেখি পেছনেও তেমন দেখি। সুবহানাল্লাহ। না না না, আমার উম্মত শুনে নাও, সাহাবীরা, তোমরা শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকিও না। আমি সামনে যেমন দেখি, পিছনে দেখি, উত্তরে দেখি, দক্ষিণে দেখি, উপরে দেখি, নিচে দেখি, না 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 না, এতটুকুর মধ্যে শেষ নয়। তোমাদের অন্তরের জল্পনা কল্পনা, ভাবনা চিন্তা ভাবনা সব